বলেছি যে আমাদের কলেজে 18 তারিখে প্রোগ্রাম আছে, মানে কালচারাল ফেস্ট আছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি স্নান করে, এখন বাজছে 6টা 5। তো চলো সামনে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সকালে রাস্তার চারিদিকে ভিউজ দেখতে দেখতে, আর আজকে সকালে বেরিয়েছি তো ভিউটা সেই ছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল, বেশ ঘুমিয়ে গেলাম। তারপর ঘুম ভেঙে দেখছি কলেজের কাছাকাছি চলে এসেছি। আর দেখো মানে আকাশটাও সেই পরিষ্কার আছে, আর এখানে অনেকে এসছে, বেশি কেউ আসেনি, মোটামুটি 9:30 কলেজ বসে গেছে। আর এখানে একটা সেলফি জোনও করেছে, সবাই ফটো ফটো তুলছে। মানে প্রোগ্রাম বেশ ভালোভাবেই, দেখো কেমন হয়েছে। আমার তো ভালোই হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে। তারপর চলে এলাম স্টেজের কাছে, দেখছি সব বক্স টক্স, আর বক্সগুলো অসাধারণ ছিল, অসাধারণ মানে অসাধারণ। আর একটুক্ষণ দেখার পরে দেখছি একটা গাড়ি আসছে, কিসের গাড়ি, স্যারকে জিজ্ঞেস করলাম, বলছে ভিডিও স্যার আর জয়েন্ট ভিডিও স্যার আসছে। তো তারপর ওরা এলেন, আর আমরা ফার্স্ট ইয়ার ফ্রেশার্স ওয়েলকাম মানে করা হলো। তারপরে এই তো দেখতেই পাচ্ছি এটা ফ্রেশার্স ওয়েলকাম পেয়েছি। তারপরে স্যাররা কিছু বক্তৃতা দিলেন, তো সেগুলো শুন। প্রথমত আমি বক্তব্য বা বক্তৃতা দিতে একেবারেই সচ্ছল নই। যাই হোক, আমার এখানে মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রিন্সিপাল সহ অন্যান্য আমাদের টিচার্স, টিচিং অফিসিয়ালস যারা রয়েছেন এবং আমাদের প্রিয় ছাত্র ছাত্রীরা যারা রয়েছেন, এইটুকু আমি বলতে পারি। আজকে এখানে এসে বেশ কিছুটা আমি আলোকপাত হলো আমার এই বিষয়ে। আমি এতটা ডিটেলসে এই আইটিআই সম্বন্ধে জানতাম না, আমার এখানে আসাও খুব বেশি দিনের নয়। এইটুকু জানতাম 2016 সালের মার্চ মাস থেকে এই আইটিআই এর মানে যাত্রা শুরু। তারপরের যে স্টোরিটা ছিল 2019-20, যেটা এক্ষুনি প্রিন্সিপাল স্যার বললেন, এটা আমি সত্যি জানতাম না। তো থ্যাঙ্কস টু এখানকার ম্যানেজিং টিম এবং প্রত্যেক টিচার, টিচিং স্টাফ যারা অক্লান্ত পরিশ্রম করেন এবং যাদের জন্য করেন তারা আমাদের সামনেই রয়েছেন। ছোট ছোট আমাদের ছাত্রছাত্রীরা যারা রয়েছেন ক্লাস 10-12 বয়সীর থেকে এই কলেজের সঙ্গে অ্যাটাচড হওয়া, এবং এটা পুঁথিগত বিদ্যার থেকে একটু ডিফারেন্ট, কারণ এখানে টেকনিক্যাল নলেজটা আসে, কারিগরি বিদ্যা অর্জন হয়, যেটার একটা বড় মার্কেটও রয়েছে, যেটা একটু আগেই প্রিন্সিপাল স্যার বলছিলেন। আমি অতটা পেসিমিস্টিকভাবে বলবো না, তবে এইটুকু বলবো যত দিন যাবে এই ধরনের চাকরির স্কোপ কিন্তু প্রচুর বাড়বে, কমার খুব একটা সুযোগ নেই। সুতরাং সবাই লেগে থাকো। আর আমরা খাতরা যারা এখানে রয়েছি, আমি এখানে শুনলাম আমাদের আশেপাশের জেলারও বেশ কয়েকজন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন, খুব ভালো। এবং মানে খাতরা যে মোটেই পিছিয়ে নয়, এবং অন্যান্য অনেক বড় বড় শহরের আইটিআই কলেজের রেটিংয়ের থেকেও তোমাদের এই কলেজের রেটিং কিন্তু বেশ ঈর্ষণীয়। সুতরাং এই ইয়েটা রাখা, টেম্পারমেন্টটা রাখা এবং এগিয়ে যাওয়া, সাকসেস নিজে থেকেই আসবে, ওটার জন্য আলাদা করে পরিশ্রম করার দরকার নেই, শুধু একাগ্র চিত্তে লেগে থাকা। কারণ এই ফিল্ডের জব অ্যাক্টিভিটি বা জবের যে প্রোফাইল, সেটা কিন্তু ধীরে ধীরে বিস্তৃত হবে। সুতরাং কখনোই কেউ ডিমোরালাইজ না হয়ে নিজের পথে এগিয়ে চলো। থ্যাংক ইউ সবাইকে। তো ভিডিও স্যারের বক্তৃতা শুনলাম, স্পিচ দিলেন, তারপর বন্ধুর সাথে একটা ভিডিও করে পর খাবার যেখানে জায়গা সেখানে চলে এলাম। আর দেখতেই পাচ্ছি 4টার মধ্যে খাওয়া দাওয়া ছিল, একটা ভিআইপি আর 2টো স্টুডেন্ট আর একটা গেস্ট। তো আর আমি এখানে পরিবেশন করছি, আমার পরিবেশনে দিয়ে দিয়েছে। আমি যদিও পাচ্ছিলাম না ঠিকঠাক, তো ও তাও করে দিয়েছি, কোনো চাপ নেই। আমি ডাল জল এসব দিচ্ছিলাম, কারণ মাংস দিতে যাইনি, জানছি যদি সবাইকে বেশি দিয়ে দিই তাহলে শর্ট পড়ে যাবে। তো যাই হোক, সেই সব পরিবেশন করলাম, আর বেশ ভালোই লাগলো। একটা বন্ধু ভিডিও করে দিল, ধরলো, আর এখানে দেখতেই পাচ্ছ। তারপরে বিকাল দিয়ে ওই ড্যান্স হচ্ছিলো, আর বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি, তো দেখো সব ভিজে গেছে চারদিকে, আর সেই লেভেলের বৃষ্টি পড়ছেও। তারপর আমাদের আর্টিস্টও চলে এলো, আর্টিস্ট ছিল আরিয়া সিং, যদিও বাড়িটা ঠিক জানি না। তবে প্রোগ্রাম বেশ ভালোই হয়েছে, এনজয় বেশ ভালোই হয়েছে। আর দেখো তারপর ওর প্রোগ্রামটা দেখো তোমরা, শুন।
বেশ ভালো এনজয় হলো। তারপরে একটা সেলফি তুলে নিলাম, সবাই তুললো, আমিও তুললাম। তারপর সকালে ঘুম থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর রাতে খাবারটাও সেরকম খাইনি। আর দেখতেই পাচ্ছ, আর এটা খাতড়া বাস স্ট্যান্ডটা সকালে দেখতে পাচ্ছ কত বাস, এত বাসে যে যাওয়া যাচ্ছে না। একটা বাস নেই। আর জানলার হাওয়া ধরে হাওয়া খেতে খেতে বাড়ি চলে এলাম। তো কেমন হয়েছে তোমরা